গুড মর্নিং ফ্রম চিৎকুল। তো আমরা কাল এসে চিৎকুল ছিলাম। তো আজ চিৎকুল থেকে বেরোচ্ছি, এখন সকাল বাজে 7:30। তো এটা হলো চিৎকুলের ভারতের শেষ গ্রাম বলা হয় এটাকে। তো আমরা রয়েছি বাসপা রিভার কটেজ, যেটা একটা রয়েছে। আমি লোকেশন দিয়ে দেবো তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে, চেক করে নিও। আর পাশে নদী বয়ে যাচ্ছে, একদম পাশে। তোমরা নদীতে চাইলে বসতে পারো। ক্যামেরাতে আসছে কিনা জানি না, আগের ব্লগে ভালো করে দেখানো ছিল, তাও একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি কটেজগুলো। এগুলো কটেজ আছে এবং টেন্টও হয়। তো আমরা টেন্টে ছিলাম, কটেজ পাইনি। তো কটেজের রেট একটু বেশি, টেন্টের রেট একটু কম, বাকি সেম। একটু মানে হয় না, বেটার কোয়ালিটি ফ্যাসিলিটি নিতে গেলে আপনার কটেজ থাকতে হবে। তো এই হলো এখান থেকে। নিচেও অনেক রয়েছে, আরও উপরে আরও রয়েছে, এরকম উপরে আরও রয়েছে। তো ছোট্ট করে একটা গ্রাম এখানে। আর ওদিকে শেষ বরফে ঢাকা পাহাড়, দেখা যাচ্ছে না ক্যামেরায় হয়তো, একদম দূরে। আর ঠান্ডা মোটামুটি আছে ওই 9-10 টেম্পারেচার এখন। তো এখান থেকে এখন বেরোবো। আর উপরে অনেক হোটেল রয়েছে, যদি কেউ চায়। এটা আমরা নিচে নেমে এসেছি, আমরা আগের ব্লগে আমি দেখিয়েছি। আর উপর দিকে গেলে অনেক হোটেল হোমস্টে অনেক রয়েছে। তো এখানে এখনই আমরা বেরোবো এখান থেকে। আজকে আমাদের রাইড রয়েছে 80 থেকে 90 কিলোমিটার মতন রয়েছে রাইড। সেটা হচ্ছে আমরা এখান থেকে বেরোচ্ছি কল্পাতে আমরা যাব আজকে। তো কল্পা এখান থেকে যেটা বললাম 80 থেকে 90 কিলোমিটার। এবার রাস্তা আমরা আসার সময় যেমন 40 কিলোমিটার অফ রোড পেয়েছিলাম, তো আজকে আমরা যাওয়ার সময়ও মোটামুটি হাফ যেতে হবে আমাদের, 20 কিলোমিটার মতন যেতে হবে। কিন্তু এদিকে আর যাওয়ার জায়গা নেই, এটা শেষ এখানে। তারপরে তো চীন। এরপরে আমরা আবার ওদিকে ব্যাক করে যাবো, যেদিকে এসছিলাম আমরা। তো সেটা হচ্ছে এখান থেকে আরও 20 কিলোমিটার মতন ব্যাক করবো, পুরো অফ রোডেই আছে, মানে রাস্তা খারাপ আর কি। তারপরে একটা রাইট সাইড টার্ন নেবো, সেখান দিয়ে কল্পা। এবার কল্পা রাস্তা কীরকম আছে আপডেট নেই আমার কাছে, তাও আজকে রাইড হবে 4 ঘন্টা মতন, তো রাইড হবেই, 3.5-4 ঘন্টা রাইড হবেই। তো সেটাই, চলো একবার তোমার ফ্রন্টের ভিউ দেখিয়ে দিচ্ছি এই কটেজটার। তো এটা হলো এরকম শর্টকাট বেরোচ্ছি আমি, সাইড দিয়েও যাওয়া যায়। আর এই অনেক গাড়ি রয়েছে। এই যেটা বলছিলাম উপরে, এই যে উপরে হোটেল হোমস্টে সব পড়ে রয়েছে, এগুলো সব কটেজ। আর এই নদী, এখানে কালকে আমরা ম্যাগি বানিয়ে খেয়েছিলাম। আর হচ্ছে ওই জায়গায়, ওখানে আমরা রাতে আগুন জ্বালিয়েছিলাম। তো ওগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। আমাদের এই রাস্তাটা দিয়ে উপরে উঠে যেতে হবে। আর এই বাস ছোট্ট একটা গ্রাম, বাস ওদিকে অনেক রয়েছে, বাড়িঘর রয়েছে, হোটেল হোমস্টে সব রয়েছে। ওই অবধি লাস্ট, ওই সামনে ওই যে লাল লাল দেখা যাচ্ছে, ওই ক্যামেরা দেখতে পাচ্ছ কি জানি না, ওটা অবধি লাস্ট রয়েছে। তো বাস এই এখন ঝটপট রেডি হয়ে সব বেরোই। তো চলো হেলমেট সেট হবে, আবার ক্যামেরা লাগিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমাদের কমপ্লিট। সময় হয়েছে, তো সময় হয়েছে 8:10। আমরা বেরোচ্ছি বাসপা রিভার ক্যাম্প থেকে। কালপা দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট লাগবে, 73 কিলোমিটার দেখাচ্ছে। কালকে দেখাচ্ছিল 80 কিলোমিটার, কি জানি হবে হয়তো। তো এবার আমরা এই সাইডটা দিয়ে উঠে যাব। একটু রাস্তাটা ভয়ানক আছে এখানে, এই রিভার ক্রসিং ফার্স্টেই। আর রিভার না, ড্রেন ক্রসিং হচ্ছে এটা। এবার যাবো আমরা এটার উপর দিয়ে, সোজা উপরে যাবো। তো এবার একদম চড়াই, একটা ওয়াটার ক্রসিং করলাম, ড্রেন ক্রসিং, ওয়াটার ক্রসিং, যাই বলো। আর এবার চড়াই একে দিয়ে দিই। সময় বেশি হয়ে গেছে, একটু লেট করেই বেরোলাম, কেন কি কিলোমিটার বেশি নেই আজকে। এখান থেকে আমরা কলকাতায় আমাদের স্টে আছে, তো বেকার তাড়াহুড়ো করে লাভ নেই। কালকে যখন কালকে 7:30টার সময় বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি পাহাড়ে আসলে মনে হচ্ছে সকাল 6টার মধ্যে বেরিয়ে যাও, বিকেল 3টে 4টার মধ্যে ঢুকে যাও হোটেলে, সব থেকে বেস্ট। তা আজকেও তো আরাম করে কটা বাজে, খুব যদি আমরা রেস্ট ফেস্ট নিয়েও যদি যাই দুপুর দুটো বেজে যাক, তাতে অসুবিধা নেই। আর এই জায়গাটা হলে দেখো দেখো, এটা অনেকটা আছে। আর এমনি এখন 20 কিলোমিটার এরকমই রাস্তা খারাপই আছে, রাস্তা ভালো তো নেই। তো আমরা চিৎকুল ছেড়ে বেরিয়ে পড়ছি
কল্পার উদ্দেশ্যে। আর এখানকার বিউটি দেখে নাও, পুরো মেঘে থাকা পাহাড়, পিছন দিকে বরফ জমেছিল অনেক দূরে। অ্যাকচুয়ালি এখন তো জুন মাস, জুন মাসে অত এখানে বরফ পাওয়ার সম্ভাবনা কিছু নেই। যদি এটা উইন্টার স্পিতি হতো, মানে তোমার উইন্টার স্পিতি রাইড করে সেরকম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অব্দি মোটামুটি পাওয়া গেলেও যেতে পারে, মার্চ অব্দি পাওয়া যায়, তখন আসলে রাস্তাঘাটে একটু বরফ টরফ পাবে। আর এই সময়টা হলো বেস্ট সিজন, এরকম আগস্ট, অক্টোবর, এরকম আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ভালো সিজন স্পিতি ঘোরার জন্য। আর এই সময়টা মে, জুন বেস্ট সিজন স্পিতি ঘোরার জন্য, বাইক রাইড করার জন্য। রাস্তা ওয়েদার ভালো থাকে, রাস্তা বরফ পাবে না তোমরা, তো এই সময়টা বেশিরভাগ রাইডাররা ঘুরতে আসে স্পিতি। বাদ বাকি উইন্টার স্পিতি অনেকে করতে আসে। এই রাস্তায় খুব বেশি, এটা 3 কিলোমিটার মতো, এই রাস্তাটা এরকম ভালো আছে। তারপরে এই সেই একই অবস্থা যে আমরা, তোমরা তো আগের ব্লগ দেখেছো, আগের ব্লগ এরকম একদম অফরোড ছিল। আর সত্যি খুব সুন্দর চিৎকুলে, তোমরা একদিন এক্সপ্লোর করে খুব ভালো লাগবে আর কি, সুন্দর গ্রামটা ঘুরতে পারবে। আমরা তো যে কটেজটা ছিলাম ওটা সত্যি খুব সুন্দর ছিল, নদীর ধারে ছিল আর কি অ্যাকচুয়ালি, তো খুব সুন্দর ছিল। বাকি তো হোটেল হোমস্টে আরো অপশন আছে পাহাড়ের উপরে, সেখানে থাকলে থাকতে পারো। একদম নিরিবিলি গ্রাম একটা। তো এবার আমরা কল্পা উদ্দেশ্যে বেরোচ্ছি। কল্পা, আবার কল্পা আলাদা বিউটি পাওয়া যাবে ওখানে গেলে, সেটা এক্সপ্লোর করতে করতেই যাবো আজকে। তো আশা করা যায় দুপুর 1টার মধ্যে পৌঁছে যাবো, বাকি দেখা যাক। এই যে কত লোক ঢুকছে, সকাল সকাল ঢুকে পড়ছে। এরকম অনেকে আসে আবার বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে এই গ্রামটাতে আসে, সেরকম এনারা যাচ্ছে সকালবেলা। আমার যতটা মনে হয় এনারা এখানে চিৎকুল গ্রামটা ঘুরবে, 2 ঘন্টার মতন থাকলো, 1 ঘন্টা 2 ঘন্টা থাকলো, তারপর এখান থেকে ব্যাক করে যাবে, ব্যাক করে অন্য জায়গায় স্টে দেবে। অনেক লোক এরকম করে, কেন কি এখানে এটার পরে তো কোথাও যায় না, এটা এই রাস্তাতে সেম রাস্তা থেকে ব্যাক করতে হবে। তো এই জন্য আবার কি করে মানুষের ঘুরে নিয়ে জায়গাটাই ঘুরে নিয়ে আবার ব্যাক করে চলে যায়, এটা অনেকে করে। কিন্তু আমার মতে একদিন এখানে স্টে দেওয়া বেটার, মানে একটু লোকাল লোকজনের সাথে মেশা, দেখা, ঘোরা, ঠিক আছে, তো এই জিনিসটা ভালো লাগবে আর কি, আর কিছু না। তো আমরা অলমোস্ট 22 কিলোমিটার আসলাম, 1.5 ঘন্টা লাগলো। পুরো অফরোড ছিল রাস্তাটা, আর এই কিছুটা পিচ আবার অফরোডই থাকবে, রাস্তা খারাপ। তো এই জায়গাটা দাঁড়ালাম একটু, তার বিউটিটা দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা দেখতে। পুরো মেঘ ঢাকা রয়েছে এই সাইডটা, এবং গ্রিনারি পুরো, আর নিচে গ্রামটা রয়েছে পুরো, লোকের বাড়িঘর। আর এদিকে দেখা যাচ্ছে দেখো পুরো বরফ, বরফ একদম মাথায় বরফ হয়ে রয়েছে। পাহাড়টা সত্যি দেখতে, জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা, মানে এই রেঞ্জটা, মানে একটা ওখানে, একটা এখানে, একটা এরকম, আবার দেখো এদিকে রয়েছে, আবার একটা ওদিকে, এরকম মানে কাঠগুলো, সার্পগুলো হেভি লাগে দেখতে, আর নিচে বাড়িঘরগুলো। তো এখন দাঁড়াবো আবার ব্রেকফাস্ট করার জন্য, কেন কি পেটে রাগ দিচ্ছে। তো চলো এগোই আবার। আর রাস্তা এরকমই, খারাপ ভালো, খারাপ ভালো মিলিয়ে। তো আর 22 কিলোমিটার, 22 কিলোমিটার মতো আসলাম। তো এখনো দেখাচ্ছে আরো 51 কিলোমিটার। যতটা আমি জানি আজকে রাস্তা এরকমই থাকবে, মানে এই এরকম নর্মাল পিচ রাস্তা, আবার এই চলে আসলো খারাপ রাস্তা, এরকম আর কি। তো পুরোটা এরকমই যাচ্ছি আমরা, 1 নম্বর 2 নম্বর গিয়ার, মাঝে মধ্যে 3 নম্বর গিয়ার দেওয়ার চান্স পাচ্ছি, তারপরে আবার যে কে সেই। তো আজকে রিল্যাক্স, কোনো কষ্ট নেই। কালকেও সেরকম একটা হয়নি, কিন্তু কালকে একটু ওই অফরোডের জন্য অসুবিধা হয়ে গেছিল, মানে আগের ব্লকটা যেটা আমি ছেড়েছিলাম সেটার কথা বলছি। তো আজকেও বেশি কিলোমিটার তো জার্নিং নেই আজকে। তো এবার একটা ক্যাফেতে দাঁড়ালাম, পেটে ডাক দিয়েছে তাই। আর এটা হলো সাংলা মার্কেট। তো এখানে আমরা বাইক পার্কিং করেছি, নিচে দেখো, নিচে বাইক পার্কিং করেছি, উপরে উঠে আসলাম। আর এখানের বিউটি হলো পাহাড়ের এই। আর এই যে সব ক্যামেরাম্যান নিয়ে ব্যস্ত। কিরে অনেকক্ষণ এখানে হয়েছে তোমার, ওটা অফ করতে ভুলে গেছিলাম, ও নিয়ে না ওটা। তো এখানে আমাদের জ্যাকেট প্যান্ট সব এসব রাখা, এখানে হেলমেট টেলমেট, আর বাকি লাগেজ তো সব বাইকেই বাঁধা রয়েছে। তো এখানে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে আবার বেরোবো। এখনও মোটামুটি 48 বা 49 কিলোমিটার মতো কিছু রয়েছে কালপা দেখছি। ওই যেতে যেতে দেখছি, এবার আরও কিছু যদি বেড়ে যায় ঠিক নেই, গুগলের কোনো ভরসা নেই, যখন তখন 5-7 বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। আর রাস্তা মোটামুটি এখন অব্দি তো যেরকম বললাম যে খারাপ, মানে খারাপ ভালো মিলিয়েই বেশিরভাগই খারাপ রয়েছে।
তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর কি কি মানে আমাদের অর্ডার হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি মিক্স পরোটা বাটার, সাথে আচার এখানে কমপ্লিমেন্টারি দেয়। ও নিয়েছে প্লেন ম্যাগি, ঠিক আছে ভাই ম্যাগি। শরীরটা নিয়েছে বাটার, কি টোস্ট এটা? এগ টোস্ট, বাটার দেন এটাই তো? ডিম টোস্ট, এগ টোস্ট কি আবার হেলদি 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 বয়েল। আর ও ম্যাগি, আর সাথে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, হেভি এখানে লেমন টিটা, লেমন টি বাম্পার না ভাই, হেভি লেমন টিটা, হেভি হেভি খাচ্ছি, খুব ভালো বানিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার মোটরলোন সেট আপে আসছি। আজকে বেশিক্ষণ রাইড একদমই নেই, এই জন্য রিল্যাক্স একদম। আই এম হ্যাপি রিল্যাক্স, নট ফর মাইন্ড, ঠিক আছে? তো এখান থেকে বেশিক্ষণ না, 2 ঘন্টা মতন লাগবে ননস্টপ চালালে। তো তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই, 12টা একটার আগে ঢুকে যাবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা করে আবার মোটরলোন সেট আপে চলে আসছি। তো এবার ভালো রাস্তা পেয়ে গেছি। কালকে এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা হোটেল থেকে কত কিলোমিটার আসলাম, 25-26 কিলোমিটার চলে এসেছি। তো এবার ভালো রাস্তা পেয়েছি। আবার সামনে খারাপ আছে, কিন্তু সেই রাস্তা হয়তো আমি ওই রাস্তা দিয়ে যাবো না, কেন কি একটা টার্ন আছে যেটা কালপা থেকে ঘুরে যায়, যতটা আমি জানি। এবার বাকি গুগল তো সেট করাই আছে, যেতে যেতে বুঝে যাবো কোথা দিয়ে যাচ্ছি। আর এখানকার ভিউ দেখতে পাবো। রাস্তা ভালো থাকলে কি হবে বলতো, একটু মানে সুন্দরভাবে গাড়ি চালানো যায়। এই পেচ আছে তাতে অসুবিধা নেই, রাস্তা ভালো থাকলে সময়টাও কম লাগে। তো দাঁড়িয়ে একটু রিল্যাক্স করলাম, ছবি তুললাম। সেটা রাস্তা খারাপ থাকলে দাঁড়ানোর তো অপশন থাকেই না, ধুলোবালি ভর্তি। এবার সময়টা এত লাগে, 1 ঘন্টায় 15 কিলোমিটার, 1 ঘন্টায় 10 কিলোমিটার, এরকম এরকম ভাবে আসতে হয়। তাও তো এটা অনেক ভালো। আমি নেপাল যখন গেছিলাম, আমি 1 ঘন্টায় 3 কিলোমিটার এইভাবেই এগোচ্ছিলাম। এতটা অবস্থা খারাপ, মানে শুধু রাস্তার মধ্যে বোল্ডার রাখা, আর কিছু নেই। মানে রাস্তায় শুধু বোল্ডার দিয়ে রাস্তা করা, মানে পায়ে হেঁটে যাওয়ার মতন যেগুলো হয় না, ওরকম ধরনের ট্রেকিং যারা করে সেরকম ওই রাস্তা দিয়ে যেতে হয়েছে। তো 1 ঘন্টায় 3 কিলোমিটার, এবার বুঝতে পারছো, এরকম 30 কিলোমিটার রাস্তা ছিল। 30 কিলোমিটার কত ঘন্টা লেগেছে আমাদের। তো ওই হিসাবে না, অ্যাকচুয়ালি মানে বোল্ডার রাখা হয়েছিল 8-10 কিলোমিটার। এবার ঘন্টা 3 মিটার, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাচ্ছে শুধু 10 কিলোমিটার পার করতে গেলে, এরকম অবস্থা। তারপরে আবার খারাপ ভালো আসতে, মানে খারাপ ভালো মিশিয়ে রাস্তা হয়। তো সেখানে আবার মেনটেন হয়ে যায়, স্পিড হয়েছিল 20-30 মেনটেন হয়ে যায়। যে রাস্তাটা ভালো, এখন থেকে ভালো। এবার জানি না কালকে এন্টার করতে গেলে কি পাবো আবার। রোদটা কিন্তু একদম গায়ে লাগছে। হ্যাঁ, রোদটা ঠান্ডা ওদের এমনি, মানে ঠান্ডা বলতে কিরকম টেম্পারেচার, 15 টেম্পারেচার রয়েছে এখানে। চেক তো হচ্ছে হোটেলে, যখন ব্রেকফাস্টটা করে তখন চেক করলাম। কি হচ্ছে, জ্যাকেটটা খুললে নর্মাল ঠান্ডা লাগছে, একটা টি শার্ট পরে থাকা যাচ্ছে, কিন্তু রোদটা যখন গায়ে লাগবে না, মনে হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে চামড়া। কি কিরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ঠান্ডা থাকলে ঠান্ডা লাগার কথা, কিন্তু না, ওই গায়ে চালাচ্ছি, রোদটা গায়ে লাগছে। ওটা মিষ্টি মিষ্টি যেরকম শীতকালে একটা ভাব থাকে না, রোদ পড়লে গায়ে, ওরকম কোনো ভাব নেই কিন্তু। মানে শরীর জ্বলছে গরমে। হয় না আমাদের কলকাতায় যেরকম ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছে, সিগন্যালের মধ্যে গরম লাগছে, সেরকম লাগছে পুরো। এটা হালকা হাওয়া চলছে, তাতে কোনো যায় আসছে না। একটু অন্যরকমই ওয়েদার আছে এখানকার। তো ওদিকে একটা ড্যাম আছে, এটা ড্যামটার নামটা ঠিক ভুলে গেলাম। কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম। আর এই দেখো জল, দেখা যাচ্ছে কিনা ক্যামেরা কতটা জানি না, পুরো জলটা এদিকে ধরে রেখেছে। আর ড্যামটা আমরা পার করবো এখনই, ব্রিজটা। এটা পার হয়ে গেলে মোটামুটি রাস্তা ওকে আছে, এরপরে রাস্তা অতটা খারাপ নেই। কারচাম, কি লেখা, করচম ড্যাম, করচম ড্যাম এই ড্যামটার নাম। এই ড্যামটা এখন আমরা ব্রিজটা দিয়ে পার করব। আগিয়ে ডান দিক, এই ব্রিজটা। রাস্তা ভালো থাকলে সুন্দর টানা যায়। ভাই কিরে, নাকি ওটা ড্যাম গেট খুলেছে হয়তো। হ্যাঁ, গেট খুলেছে।
গেট খুলেছে তাই, ওই যে গেটটা খুলেছে ওদিক দিয়ে। হ্যাঁ ওপেন করে না, ওই জন্য সাইলেন্ট লাগিয়েছে। ওই যে জল ছাড়ছে, তাই বলে ভয় পেলাম কিসের আওয়াজ দিচ্ছে এত জোরে সাউন্ড। আর সুন্দর হাওয়া বলছে, জায়গাটা সত্যি খুব সুন্দর। কিন্তু দাঁড়িয়ে এখানে গাড়ি দাঁড়াবে, ছবি তুললে বকা শুনতে হবে ওদের থেকে, আর কিছু না। এই এই জায়গাটা দাঁড়াই, এই দেখো ছেড়েছে, ফুল স্পিডে ছাড়তো, দেখতে ভালো লাগতো। তো কালপা এখান থেকে আর 14 কিলোমিটার, আর কৈলাস কিংবা কৈলাস যে রেঞ্জটা কালপা থেকে ভালো দেখা যায়। তো নিচে একটা রুট আছে যেখান দিয়ে আমরা আসলাম, এটা বাঁ দিকে আমাদের কালপা উঠে গেল, আর ডান দিকে গেলে নাকো টাবো ওদিকে যাওয়া যায়। তো কালকে যখন আমরা নেক্সট ব্লগ যেটা তোমরা পাবে আর কি, মানে কালকে আমরা কালপা থেকে যাব টাবো বা নাকোতে, তখন আমাদের আবার সেম রুটে ব্যাক করতে হবে। তো এখন আমরা উপর দিকে উঠে যাচ্ছি, এই রেঞ্জটা পুরো দেখা যাবে। ওখানে কোনো যে কোনো হোটেল হোটেল যেগুলো হয় না, ওখান থেকে খুব সুন্দর রেঞ্জটা দেখা যায়, ওই জন্য সবাই কালপাতে স্টে করে একদিন। তো আর খুব বেশি 30 মিনিট লাগবে, তো একটু আস্তে আস্তেই যাচ্ছি। এই ভিউটা দেখতে দেখতে আছে, এদিকে কিন্না কলেজটা, এদিকে গ্রিনারি আছে, আর ওই পাশটা কৈলাসটা। চলো আবার যদি ভালো একটা পয়েন্ট পাই ও ক্যামেরাটা অন করবো, নাহলে একদম হোটেলে গিয়ে অন করবো। হোটেল লোকেশন সেট করিনি, কালপা সেট করা আছে, ওখানে হোটেলের লোকেশনও রয়েছে আমার কাছে, আমার বন্ধু যে এসেছিল সেই লোকেশন দিয়ে রেখেছে। তো যদি ভালো লাগে হোটেলটা তাহলে ওখানে থাকবো, নইলে আবার গিয়ে দেখে নেবো, অনেক অপশন আছে ওখানে। তো এখান থেকে দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর ওই যে কালপা ভিলেজটা বলতে পারো, ওখানে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। আর এই কিন্নর কৈলাসের রেঞ্জটা পুরো হেভি লাগে দেখতে, ও অসাধারণ। তো এরকম একটা কোনো হোমস্টে বা হোটেল দেখবো যেখান থেকে উইন্ডো বা দরজা খুললে সামনে ফ্রন্টের কোনো যেরকম রেঞ্জটা পুরো দেখা যায়, সেরকম ধরনের কোনো একটা হোটেল দেখতে হবে। লোকেশন একটা পাঠিয়েছে, দেখে নিচ্ছি একবার এটা অন করে, কি হোটেল আছে ওটা। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, কিন্তু রোদের গরম তো আছে, গরম লাগছে, হালকা হালকা গরম লাগছে, এরকম না যে একদম ঠান্ডা আছে, এরকম না। জ্যাকেট পরে, শুধু নর্মালি ওয়েডিং প্যান্ট আর জ্যাকেট পরে আছি, কিন্তু একটা গরম ভাব একটা আছে, রোদের একটা তাপ আছে। তো আর কত কিলোমিটার দেখাচ্ছে, 13 কিলোমিটার। তো 34 মিনিট দেখাচ্ছে। এটা হোটেলের মাউন্ট ভিউ, দেখে নিচ্ছি একবার। 10 কিলোমিটার হোটেলটা আছে, তো হোটেল লোকেশনেই যাই, সব থেকে ভালো হবে। 3 কিলোমিটার আগে আর কি কালপা থেকে দেখাচ্ছে, তো ওখানেই থাকবো, অসুবিধা নেই। তো তো হোটেল আর 10 কিলোমিটার এখান থেকে, সময় 27 মিনিট, 10 কিলোমিটার যেতে 27 মিনিট লাগবে। আস্তে আস্তেই যাই, আর সময় বেশি হয়নি, অনেক সময় আছে হাতে। অসম লাগছে, অসম দেখতে। তো এবার উপর দিয়ে একটু উঠে যাচ্ছি পুরো, অনেকটা উপরে উঠে আসলাম, তখন ফ্ল্যাটে চলছিল গাড়ি, অনেকটা উপরে চলে আসলাম। বাস বাস বাস, একদম উপর দিকে উঠে যাচ্ছি এবার। তো আমরা কালপা এসে পৌঁছালাম। কি বলছে আবার, তো শান্তি হোমস্টে গেস্ট হাউস, আমরা ওটাই গেছিলাম, সামনে এটাতে কেউ নেই, যেটা লোকেশন মেরেছিলাম আর কি। অনেক গেস্ট হাউস রয়েছে এখানে প্রচুর কালপাতে। তো দেখি কথা বলি, দেখি। আচ্ছা চাবি চাবি রইলো, আমি দেখি কথা বলে আসছি। কোন দিক দিয়ে যাবো, কোন দিকে? না না ওটা না, এদিকে এদিকে। সময় হয়েছে একটা, তো আমরা রুম নিয়ে নিলাম। রুমটা একবার রুম ট্যুর তোমাদেরকে ঠিক করে দিই। তো এটা সুন্দর একটা রুম, ডিটেলসে পরে আসছি আমি, ঠিক আছে। তো এদিকে বাথরুম রয়েছে, টিভি রয়েছে, যার কোনো কাজ নেই। আর এই হলো তার বাইরের ব্যালকনি, আর আর তোর কিন্নর কৈলাসের পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। এই তো এই হলো
এই রুমের ভিউ ওটা পুরো মেঘে ঢেকে রয়েছে, ওটা পুরো এটা একদম সাদা পাহাড়, একটু আগে ক্লিয়ার ছিল, এখন আবার মেঘে ঢেকে গেছে। তো সময় সময় ঢাকে আবার ক্লিয়ার হয়, এই হয়। আর এখানে শরীরদা আমি আছি, পাশে জগাই মাথাই রয়েছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর এই যে ফোন নিয়ে বসে পড়েছে। রুম অনেক বড় বড় কিন্তু ভাই রুমগুলো। এবারে হোটেলের আমি পরে করছি। এবার আমি হোটেলের বাইরেটা দেখিয়ে দিচ্ছি, আর আমাদের গাড়ি কোথায় পার্কিং করে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাইরের ভিউ, এটা একদম রাস্তার উপরে, একদম মানে এই রোডের উপরেই, এটাই কালপা অ্যাকচুয়ালি। আর রেকংপিও বলে একটা জায়গা আছে, রেকংপিও হচ্ছে এখান থেকে নিচে 3 কিলোমিটার নিচে হোটেল রেকংপিও। আর এটা হলো কালপা, কালপার উপরে আমরা গেছিলাম একটু আগে, তো ওখানে হোটেল ছিল না, হোমস্টে ছিল না, যেটা তোমরা দেখলে আমার ক্যামেরাতে, মানে হেলমেট সেট আপ যখন ছিল ওটা। তো ওখানে রুম 6-7টা আমরা রুম খোঁজ করেছি, পাইনি। তো আর ভালো লাগছে না, এত আর ঘাটাবো না ওখানে, কেন কি একটু মার্কেট এলাকা, তো একটু জমজমাট এলাকা আর কি, সরু ন্যাড়ো মানে গলি ঠলি রয়েছে। তো ওখানে আমরা ব্যাক করে এসে 2 কিলোমিটার প্রথম ব্যাক করলাম, নিচে আমরা এইখানে এসে হোটেলটা নিয়েছি। তো হোটেলটার নাম ইনার টুকপা, এই যে এটা হোটেল ডিটেলস আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে চেক করে নিও যদি কেউ আসো তো। আর এখানে আমাদের 3টে গাড়ি, অ্যাকচুয়ালি মেন কথা কি পার্কিংটা খুব সুন্দর জায়গায় পেয়েছি, ছাওয়া জায়গায় রয়েছে, উপরে ছাদেও যাওয়া যাবে, ওটাও দেখছি, যদি হয়তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। তো এই একবার আমি দেখে নিচ্ছি যে ছাদে যাওয়া। তো এই ছাদে চলে আসলাম, আর এটাই মানে একতলাই আর কি, পাহাড়ি তো নিচে অ্যাকচুয়ালি পাহাড়দের কী হয়, নিচেও রুম হয়, যেরকম আমাদের নিচে আরও 2টো রুম, মানে 2তলা আছে নিচে, আর উপরে এটা। তো উপরে এটা চলে আসলাম, আর এখানকার কিন্নর কলেজের পুরো রেঞ্জটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ কিরকম, মানে একদম ছবিতে আঁকার মতন খাঁচকাটা খাঁচকাটা সেইভাবে, মানে এরকম হয় না যে এখানে একটা এখানে একটা এখানে একটা, এরকমভাবে পুরো ছবিতে আঁকার মতন পুরো। আর মাঝে মধ্যে মেঘ চলে আসছে, তো ঢেকে যাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, এক এক সময় এরকম ওয়েদার সময় সময় চেঞ্জ হচ্ছে। আর হাওয়া চলছে প্রচুর জোরে, একটা আওয়াজ আসছে কিনা ক্যামেরাতে রেকর্ড হচ্ছে কিনা আওয়াজটা, মানে যেরকম বৃষ্টি যেরকম পড়লে আওয়াজ হয় না, তো সেই ধরনের আওয়াজ হচ্ছে, মানে বৃষ্টি পড়ছে এত জোরে আওয়াজ হচ্ছে, আর একচুয়ালি হাওয়ার আওয়াজ এটা। তো এটা ছাদে রয়েছি, আর নিচেও আমাদের এটার থেকে 1 ফ্লোর, তার নিচের ফ্লোরে আমরা আছি। ওখান থেকে যে তোমার রেঞ্জটা দেখালাম, মানে খুব সুন্দরভাবেই দেখা যায়। তো যদি এখানে স্পিতিতে যদি তোমরা আসো তো অবশ্যই একবার দেখে নিচ্ছি। আচ্ছা আমাদের রুম ওই যে ওটা না, এটা না, এটা আমাদের তো কাপড়টাও মেলা ছিল মনে হয়। আচ্ছা নিচেরটা হবে, নিচেরটা আমাদেরটা, নিচের চেয়ারটা রয়েছে ওটা। তো যদি তোমরা স্পিতি রাইড করতে আসো তো অবশ্যই কালপাতে আসবে। কালপাতে খুব সুন্দর, মানে এত সুন্দর ভিউ পাবে তোমরা এখানে। আর এটা একটা নিরিবিলি জায়গায় আমরা রুম মানে হোটেলটা নিয়েছি আর কি। তোমরা চাইলে মার্কেট এলাকাতেও নিতে পারো। আর রেকংপিও বলে একটা জায়গা আছে নিচে 2 কিলোমিটার দূরে, পুরো বাজার এলাকা, ওটা একদম টাউন এলাকা, তো ওখানে তোমরা চাইলে নিতে পারো। তো ওখান থেকে তোমার পাহাড় রেঞ্জ ভালোই দেখা যায়, কিন্তু আমি সাজেস্ট করবো একটু উপরে গিয়ে নিতে, মানে এরকম জায়গা বা একটু উপরে গেলে তো কী হয় আরও ভালো করে ভিউটা দেখা যায়। এক একটা হোটেলের উপর ডিপেন্ড করছে, কোন হোটেলে তুমি আছো তার উপর ডিপেন্ড করছে, তার ভিউইং অ্যাঙ্গেলটা কীভাবে হোটেলটা তাদের করা আছে, তো সেইভাবে তোমরা মানে ভিউটা এনজয় করতে পারবে। তো বাদ বাকি এই ভিডিওটা এখানে শেষ করছি, কেন কি আজকে আর সেরকম কিছু করার নেই। এখন একটু খাবো দাবো, রেস্ট করবো, আর একটু জায়গায় লোকালে একটু ঘুরবো পায়ে হেঁটেই। তো বাস এটার জন্য এখানে আসা, আর কিছুই না। বাদ বাকি সময় যাবে, তারপরে প্ল্যান তৈরি হবে, এই আর কিছু না। নেক্সট রাইড আমাদের হবে, যেরকম কালকে এখান থেকে আমরা বেরোবো ওই তাবো, নাকো এইসব আছে, তো ওগুলো তোমরা নেক্সট ব্লগে পাবে, কিছুদিন তার জন্য ওয়েট করতে হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এখনের জন্য টাটা।